হ্যালো, সবাইকে স্বাগত। আজ আমরা ম্যানিফেস্টেশনের একটা খুব ইন্টারেস্টিং দিক নিয়ে কথা বলবো। মানে ইচ্ছা পূরণের সেই গোপন রহস্যটা কি? আচ্ছা, অনেকেই তো ভাবেন যে বারবার কিছু চাইলেই বোধহয় সেটা পাওয়া যায়, তাই না? কিন্তু বেশিরভাগ সময় তো তা হয় না। তো আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, কেন এই চাওয়াটা কাজ করে না আর আসল চাবিকাঠিটা ঠিক কোথায় লুকিয়ে আছে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা কি? শুধু থ্যাংক ইউ ইউনিভার্স বললেই কি সব ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে? দেখুন, আমরা অনেকেই কিন্তু না জেনেই সারাক্ষণ চাই, আমাকে এটা দিন, ওটা দিন, আমার এই সমস্যাটা সরিয়ে দিন। কিন্তু আসল সত্যিটা কি জানেন? যাদের জীবনে সত্যি সত্যি পরিবর্তন আসে, তারা কিন্তু প্রথমে যা আছে সেটার জন্য ধন্যবাদ দিতে শেখে। আর এখানেই কিন্তু আসল খেলাটা লুকিয়ে আছে। মানে একদিকে হলো শুধু চাওয়া, আর অন্যদিকে হলো যা কিছু আছে তার জন্য ধন্যবাদ দেওয়া। এই দুটোর মধ্যে মানে আকাশ পাতাল তফাত। আর এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু সব কিছু বদলে দিতে পারে। দেখুন, আসল কথাটা হলো এই যে ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স, এটা কিন্তু আমাদের শব্দের উপর চলে না, এটা চলে অনুভূতির ওপর। মানে কেউ হয়তো দিনে ১০০ বার বলল আমি খুব খুশি, আমি খুব খুশি, কিন্তু তার ভেতরে যদি টেনশন বা অস্থিরতা কাজ করে, তাহলে ইউনিভার্সের কাছে কিন্তু ওই অস্থিরতার সিগন্যালটাই পৌঁছাবে। তাই ভেতরের অনুভূতিটাই মানে ফিলিংসটাই আসল। এই যে দুটো মানসিকতার কথা বলা হলো, সেটার পার্থক্যটা এখানে খুব পরিষ্কার। একদিকে দেখুন বেগিং মোড বা চাওয়ার মোড। এটা কি বার্তা পাঠাচ্ছে? আমার কাছে নেই। এর থেকে সিগন্যাল যাচ্ছে ভয় আর অভাবের। আর তার ফল কি হচ্ছে? আরও বেশি অভাব। আর ঠিক তার উল্টো দিকে আছে অ্যালাইনমেন্ট মোড। এটা বলছে আমার কাছে যথেষ্ট আছে। এর সিগন্যালটা হলো বিশ্বাস আর প্রাচুর্যের। আর ফলাফল জীবনে আরও প্রাচুর্য আসছে। তাই একটা কথা মনে রাখা খুব জরুরি। অভিযোগ করা মানেই হলো নিজের জীবনে অভাবের ঘোষণা দেওয়া, আর কৃতজ্ঞতা প্রকাশ করাটা হলো প্রাচুর্যের ঘোষণা। আচ্ছা, চলুন এবার পরের অংশে যাওয়া যাক। এবার আমরা দেখব যে এই কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড আসলে কাজ করে কিভাবে। এর পেছনে কিন্তু সায়েন্টিফিক এবং স্পিরিচুয়াল দুটো ব্যাখ্যাই আছে। এই যে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড, এটা কিন্তু শুধু একটা ভালো ফিলিংস নয়, এটাকে বলা যেতে পারে একটা পাওয়ারফুল ফ্রিকোয়েন্সি শিফটার। মানে এটা আমাদের ভেতরের যে ভাইব্রেশন বা কম্পন, সেটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞান কি বলছে জানেন? যখন কেউ মন থেকে কৃতজ্ঞতা অনুভব করে, তখন তার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হয়। এটা হলো একটা রিওয়ার্ড সিগন্যালের মতো। শুধু তাই নয়, সিরোটোনিনও রিলিজ হয়, যেটা আমাদের ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা দেয়। তো এর ফলে কি হয়? ব্রেনটা তখন সার্ভাইভাল মোড থেকে বেরিয়ে গ্রোথ মোডে চলে আসে। মানে তখন সে আর বিপদ খোঁজে না, সুযোগ খুঁজতে শুরু করে। আর যদি স্পিরিচুয়াল দিক থেকে দেখি, তাহলে আছে ল অফ অ্যালাইনমেন্ট। এই নিয়মটা খুব সহজ। এটা বলে আমরা যা চাই তা আকর্ষণ করি না, বরং আমরা নিজে যা ঠিক তাই আকর্ষণ করি। মানে আমাদের ভেতরের অবস্থা যেমন হবে, আমাদের বাইরের পৃথিবীটাও ঠিক তেমন হয়ে উঠবে। এটাই কিন্তু আকর্ষণের আসল রহস্য। তো এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে অনেক কথা বললাম। এবার চলুন দেখি বাস্তবে এটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর উপায়গুলো কি কি। এর জন্য একটা পারফেক্ট মেথড আছে। স্টেপ 1, সবসময় প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে কথা বলতে হবে। যেমন আমাকে সফলতা দাও, এটা না বলে বলতে হবে আমি যে সফলতা পেয়েছি তার জন্য ধন্যবাদ। স্টেপ 2, ইমোশনাল রিহার্সাল, মানে সেই অনুভূতিটাকে মন থেকে অনুভব করা। স্টেপ 3, স্পেসিফিক হওয়া, ঠিক কি চাওয়া হচ্ছে সেটা নিয়ে একেবারে পরিষ্কার থাকা। আর স্টেপ 4, সময়ের চিন্তাটা ছেড়ে দেওয়া, বিশ্বাস রাখা যে যেটা যখন হওয়ার ঠিক তখনই হবে। এই কথাটা কিন্তু দারুণ। যখন ভবিষ্যতের কোনো সাফল্যকে অনুভব করা হয়, তখন সেটা কিন্তু অভিনয় নয়, সেটা হলো সেটার রিহার্সাল বা মহড়া দেওয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের ব্রেন কিন্তু আসল অভিজ্ঞতা আর কল্পনার মধ্যে পার্থক্যটা ধরতে পারে না। তাই যখন অনুভূতি দিয়ে কোনো কিছুর মহড়া করা হয়, ব্রেন সেটাকেই সত্যি বলে ধরে নেয়। আর এর জন্য সবচেয়ে পাওয়ারফুল টুলগুলোর একটা হলো গ্র্যাটিটিউড জার্নাল। এটা কিন্তু শুধু ডায়েরি লেখা নয়, এটা হলো ব্রেইনকে রিপ্রোগ্রাম করার একটা সিস্টেম। কাজটা খুব সহজ। রোজ মাত্র 5টা লাইন লিখতে হবে।
3কে এমন জিনিসের জন্য ধন্যবাদ যা ইতিমধ্যেই জীবনে আছে, আর 2টো ভবিষ্যতের আশীর্বাদের জন্য ধন্যবাদ। এমনভাবে লিখতে হবে যেন সেটা এখনই ঘটে গেছে। টানা 21 দিন এটা করে দেখলে ব্রেনটা আস্তে আস্তে সমস্যা খোঁজা বন্ধ করে সুযোগ খুঁজতে শুরু করে। আচ্ছা, এবার চলুন সেই কমন মিস্টেক বা সাধারণ ভুলগুলো দেখে নেওয়া যাক, যেগুলো ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এই জার্নিতে মানুষ মূলত 3টে বড় ভুল করে, যা তাদের সব চেষ্টাকেই কিন্তু ব্যর্থ করে দিতে পারে। প্রথম ভুলটা হলো খুব তাড়াতাড়ি রেজাল্ট চাওয়া। দেখুন, ম্যানিফেস্টেশন তো আর মাইক্রোওয়েভ নয় যে সুইচ টিপলেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া যাবে। দ্বিতীয় যে মারাত্মক ভুলটা হয় সেটা হলো মুখে ধন্যবাদ বলা কিন্তু ভেতরে ভেতরে সন্দেহ রাখা। এতে কি হয়, এনার্জিটা ভাগ হয়ে যায়, সিগন্যালটা দুর্বল হয়ে পড়ে। আর 3 নম্বর ভুলটা হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা। এটা করা মানে কিন্তু নিজের জার্নিটাকে অপমান করা, কারণ সবার পথ আর সময় তো আলাদা। এই পুরো বিষয়টা আরও সহজে বোঝার জন্য চলুন একটা গল্প শোনা যাক, রবির গল্প। কে জানে এই গল্পটা হয়তো আমাদের অনেকের জীবনেরই গল্প হতে পারে। তো রবি ছিল একজন সাধারণ ছেলে, যার স্বপ্নগুলো হয়তো বড় ছিল, কিন্তু আত্মবিশ্বাস ছিল খুবই কম। সে মনে প্রাণে বিশ্বাস করত যে তার ভাগ্যটাই খারাপ, আর আস্তে আস্তে এটাই তার পরিচয় হয়ে দাঁড়ায়, আমি আনলাকি। তার মনটা সবসময় সার্ভাইভাল মোডে, মানে টিকে থাকার লড়াইয়ে আটকে থাকত। এরপর একদিন রবি ঠিক করল সে 21 দিনের জন্য এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা করে দেখবে। প্রথম দিকে কিন্তু খুব কঠিন ছিল। তার ভেতরের পুরনো শটটা বারবার বলতো, ধুর, এসব করে কি হবে, সবকিছুই কেমন যেন নকল, জোর করে করা মনে হতো। কিন্তু সে হাল ছাড়েনি। 10 দিনের মাথায় সে খেয়াল করল তার ভেতরের অস্থিরতাটা যেন একটু কমেছে। 14 দিনের মাথায় সে দেখল সে আর কথায় কথায় অভিযোগ করছে না, তার কথা বলার ধরনটাও নরম হয়ে এসেছে। আর 21 দিন পর তার মাইন্ডসেটটাই পুরো বদলে গেল। সে আর নিজেকে ভাগ্যের শিকার ভাবছে না, বরং ভাবছে সেই তার পরিস্থিতির চালক। আর এই নতুন আত্মবিশ্বাস নিয়েই সে ইন্টারভিউ দেওয়া শুরু করল। আর রেজাল্ট, সে একটা নতুন চাকরির অফার পেল। আসলে কি হয়েছিল বলুন তো? যখন তার ভেতরের সিগন্যালটা একদম পরিষ্কার হয়ে গেল, তখন ইউনিভার্সের সাথে তার অ্যালাইনমেন্টটাও খুব ফাস্ট হয়ে গেল। মানে তার ভাগ্য বদলায়নি, বদলে গিয়েছিল তার পরিচয়টা। তাহলে আসল কথাটা হলো, ইউনিভার্স আমাদের পরীক্ষা করে না, সে শুধু আমাদের প্রতিচ্ছবিটা আমাদেরকেই দেখায়। এর মানেটা খুব সহজ। যদি ভেতরে বিশৃঙ্খলা থাকে তাহলে বাইরেও বিশৃঙ্খলাই দেখা যাবে, আর যদি ভেতরে বিশ্বাস থাকে তাহলে বাইরেও তার চিহ্নগুলো স্পষ্ট হবে। তার মানে ভুলটা ইউনিভার্সের নয়, ভুলটা আমাদের ফ্রিকোয়েন্সির। তাই একদম শেষে এসে প্রশ্নটা হলো, আমাদের ভেতরের ফ্রিকোয়েন্সিটা এখন কি বলছে? ভেতরের সিগন্যালটা কি অভাবের নাকি প্রাচুর্যের? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদের কাছেই আছে।